কি অসুবিধা হতে? আগে তো মনে করেন কোনো কিছু খাইতে পারতাম না। যেটা খাইতাম ওটাই গ্যাস হয়ে যাইত। তরকারি দিয়ে ভাত খাইতে পারতাম না। এখানে আসার মনে করেন ১ মাস আগে এমন দিন মানে ৩ বেলাই ঝাউ ভাত খাইতাম আমি। ৩ বেলায় যাও ভাত। ঝাউ ভাত জি, মানে অর্থাৎ তরকারি দিয়ে নরম খাইলেই ভাত। নরম ভাত যে এই ভাতের মাড় দিয়ে ভাতগুলা খাইতাম। আর গ্যাসের ওষুধ, গ্যাসের ফাইল তো মনে করেন কয় বছর ধরে খাইতেই আছি। এখানে আসার পরে মনে করেন চিকিৎসা নেওয়ার পরে এখন হজম শক্তি অনেক বাড়ছে। টয়লেট ক্লিয়ার হচ্ছে অনেক ভালো। এখন কি গ্যাসের সেই ওষুধ খাইতে হয়? না, এখন খাইতে হয় না। এখানে ট্রিটমেন্টের পরে খাইতে হয় না? এই ট্রিটমেন্ট নেওয়ার সপ্তাহখানেক খাইলাম। তারপরে বাদ দিয়ে দিছি। তারপর বাদ দিয়ে দিছেন? জি, এখন আর খাওয়া লাগে না। ওই ওষুধ খাইতেন কতদিন? ওষুধ তো আজকে এখানে আসার আগে কত বছর ধরে খাইছেন? ৪ বছর ৪.৫ বছর ধরে মনে করেন খাচ্ছি। গ্যাসের ওষুধ, গ্যাসের ফাইল। আরো তো ওষুধ দেয়। আমি অনেক জায়গায় যশোর, রাজশাহী, ঢাকা শেখ রাসেল গ্যাস্ট্রো লিভারে আরো অনেক জায়গায় গেছি। ও আচ্ছা। কোন জায়গায় ভালো হয়নি। এখানে এসে যাক আমি এখন এই ১৫ দিনে 60% মতো ভালো। ১৫ দিনে? জি। আচ্ছা। প্রিয় দর্শক, আমরা এখন কথোপকথন শুনলাম। এটা আইবিএস। আইবিএস রোগী ১৫ দিনে কত 60% মতো উনি ভালো হয়ে গেছেন। আগের যে সমস্যাগুলো ছিল সে ওষুধ খাওয়া লাগে না। আগের যে অস্বস্তি ছিল সেই অস্বস্তি কি লাগে? না, এখন নাই। অনেক ভালো। খাইলে আগে যে ঢেকুর উঠতো, গ্যাস হয়, এবার উঠে যেত, খেতে হয়ে যেত, খাদ্য উঠে যেত, বদহজম হয়ে যেত। বদহজম। ওইগুলো নাই স্যার। ওগুলো কিছু রোগকে বলা হয় লাইফ লং ডিজিজ। এর মধ্যে আইবিএস অন্যতম। একবার যদি হয় জীবনে ভালো হইতো না। প্রচলিত ট্রিটমেন্টে বা প্রচলিত ব্যবস্থায় সেটা বলা হয়। শশী হাসপাতালে কি ঘটতেছে? সব রোগী ভালো হয়ে যাচ্ছে আল্লাহর রহমতে। কারো ১৫ দিন লাগে, কারো ৩০ দিন লাগে, কারো ৬০ দিন লাগে। ডিফারেন্সটা এটা। আপনার তো টাইম বেশি লাগে, টাইম কম লাগে। কিন্তু যারাই ট্রিটমেন্ট নিচ্ছেন, গাইডলাইন ফলো করতেছেন, সবাই ইনার মতো ফিডব্যাক দিচ্ছেন। কেন ভালো হবে না? আইবিএস এর ক্ষেত্রে অন্যতম একটা কারণ কাজ করে আমাদের গার্ড ব্রেন সিগন্যাল বা ব্যারিয়ার, অর্থাৎ নার্ভ সিস্টেমকে স্টিমুলেশন দেওয়া, হরমোনকে ব্যালেন্স করা, সবই করতেছে আকুপাঞ্চারে। এর সাথে কি দেওয়া হয়েছে? ওজন থেরাপি, লাইফস্টাইল। ভালো না হয় উপায় নাই। কাজেই অনেকের অনেক ধরনের সমস্যা দেখা যায়। দুধ খাইতে পারেন না, শাক খাইতে পারেন না, মাংস খাইতে পারেন না, ডিম খাইতে পারেন না। আবার ট্রিটমেন্টের পর সব খাইছেন। আল্লাহর দুনিয়ায় যা হালাল সব খাচ্ছেন। আমার কয়েকটা রোগী এরকম মন্তব্য দিচ্ছে যে, "স্যার, এখানে ট্রিটমেন্ট নেওয়ার আগে দুধ খাইতে পারতাম না। ডক্টরের কাছে গেছি, ল্যাকটোজেন ইনটলারেন্স, বাদ দুধ। শাক খেতে পারি না, বাদ শাক। শশী হাসপাতালে আসার পরে দুধ, শাক তো খাইতে পারি। স্যার, আপনারা যে নিষেধ করেন ডুবো তেলে ভাজা, তাও খাই। কোনো অসুবিধা হয় না।" ভাই, ডিম খাইতে পারি না, দুধ খাইতে পারি না, শাক খাইতে পারি না, আমার বডি কেমনে বিল্ড আপ হবে, কেমনে গঠন হবে? আদর্শ খাবার দুধ, কিন্তু আমি খাইতে পারি না। কোর্সটা কমপ্লিট করেন, দেখবেন আল্লাহর দুনিয়ায় হালাল যা সব খাইতে পারবে না। দুধ এমন একটা পুষ্টিকর খাবার, সমস্ত উপাদান আছে, শুধু একটা ছাড়া। এমন কোনো খাবার ওয়ার্ল্ডের মধ্যে নাই। সেইটা না খাইলে আমার বুদ্ধিদীপ্ত, আমার কেমনে হবে? অসুস্থ হব, হচ্ছি তাই। কাজে এই রোগগুলো থেকে বেরিয়ে আসা সম্ভব, ভালো থাকা সম্ভব। কাজে যে রোগগুলোকে বলা হয় লাইফ লং ডিজিজ, সেই রোগগুলি ভালো হচ্ছে। আইবিএস বলেন, পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান যে সিনড্রোম, মহিলাদের যে মাসিক ইরেগুলার হয়, পেটে ব্যথা হয় এবং এর কারণে ইনফার্টিলিটি দেখা দেয়, সেগুলি ভালো হচ্ছে। মাইগ্রেন ভালো হচ্ছে। বাত বাত ভালো হচ্ছে। হাড় ক্ষয় হয়ে যাওয়া, জেলি বেরিয়ে যাওয়া সব ভালো হয়ে যাচ্ছে। কেন? ফলে এখানে মূল কারণটাকে আইডেন্টিফাই করা হয়, সেই অনুযায়ী ট্রিটমেন্ট দেওয়া হয়। তো আপনার এই যে মনে করেন যে দীর্ঘ কয়েক বছর যাবৎ ওষুধ খেয়ে আসলেন, ওষুধেও ভালো হচ্ছে না, এখন এই যে ভালো হয়ে গেলেন, এখন আপনার অভিব্যক্তি কি? এখানে আসার সময় কে নিষেধ করে নাই যে যাইও না, ভালো হবে না? বলছে তো যে হবে না, অন্য জায়গায় তো দেখলা যে ওষুধ খেয়ে হয় না, আর এই ওষুধ চিকিৎসা নিয়ে কি ওষুধ ছাড়া হবে কিনা হবে কিনা কিন্তু আগে আপনার ভিডিও দেখে অনেকে যে বলে দেখলাম যে না ভালো হচ্ছে, ওই জন্য আমি জোর করে আসছি যে না আমি দেখি, কত জায়গায় তো দেখলাম এটি শেষ চিকিৎসা, দেখি এটা নিয়ে কি হয়। সেই শুধু দেখছি আল্লাহর রহমতে অনেক ভালো। প্রিয় দর্শক, কথা ঠিক। বড় বড় হাসপাতালে বড় বড় ডাক্তার দেখালাম, ওষুধ খাইলাম, ডিব্বাকে ডিব্বা ওষুধ খাইলাম, তাই ভালো হচ্ছে না। আরে ওষুধ ছাড়া ট্রিটমেন্ট দেবে, কেমনে ভালো হবে? যাইও না ওখানে। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই এরকম কথা বলে না? বলছে।
এরকম কথা বলে, বুঝতে পারছেন? কিন্তু যারা ভেদ করে দিয়ে লক্ষ লক্ষ রোগী উপকার পাচ্ছেন আমার ভিডিও দেখে, লাইফস্টাইল ফলো করে, হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে। শুধু ভালো হয়ে যাওয়ার পরে রিভিউ দেওয়া রোগীর সংখ্যায় ১,৫০০-এর ঊর্ধ্বে। তাহলে কত রোগী ভালো হয়ে যাচ্ছে আল্লাহর অশেষ রহমতে। এই যে ভালো হয়ে যাচ্ছে, কথাটা স্বতঃস্ফূর্ত কিনা, আমি লাইভ দিচ্ছি, কোনো কাটাছেঁড়া না, যে কিছু ভিডিও নিলাম, কিছু কথা নিলাম, কিছু কাটলাম, কিছু ছিঁড়লাম, এগুলো না, সরাসরি ভিডিও দিচ্ছি, বুঝতেছে, পেশেন্টের বক্তব্য। তা এই যে অসংখ্য রোগী ভালো হয়ে যাচ্ছে, এরপরেও যদি আপনার মাথার মধ্যে গেঁথে থাকে যে ভালো হবে না, আপনি থাকেন, থাকেন অসুস্থতা নিয়ে। আর পেটের সমস্যা যদি থাকে আপনার, আপনার ঘুমের সমস্যা থাকবে, আপনার মেজাজ খিটখিটে থাকবে, আপনার এর থেকে আপনার অনেক রকম সমস্যা, হার্টের সমস্যা হবে, কিডনির সমস্যা হবে, অর্গান ফেলিওর হবে, অনেক রকম জটিলতা দেখা যাবে। কি করব? শুধু ব্যাড বুকসা নিয়ে দৌড়বো, এই ডাক্তার থেকে ওই ডাক্তার, ওই ডাক্তার থেকে ওই ডাক্তার, জায়গা জমি বেঁচে বিদেশ যাবো, বিদেশ থেকে ফেরত আসবো, কাজের কাজ হবে না। তারপরে স্যার, এক বস্তা প্রেসক্রিপশন ভালো হয় নাই। স্যার, কিছু কিছু রোগী আছে আসে, আসার পরে স্যার কষ্টে ট্রিটমেন্ট নিতে পারতাম না, চলে যায়। চলে যাওয়ার পরে দুনিয়ার জায়গায় খরচ টরচ করে আসে, ১ বছর পর আবার আসে, কয় স্যার ভুল করছি। আজকেও একটা রোগী আসছে, কয় স্যার আমার ক্ষমা করবেন, আমি অপরাধী। কেন? এর আগে আসছিলাম, আপনার কোর্স কমপ্লিট করি নাই, কয়েকটা নিয়ে চলে গেছিলাম দেশে বিদেশে, দেখে জায়গা জমি বেচে সব সর্বশান্ত করে আসছে আপনার এখানে। স্যার আমাকে যত কমে পারা যায়। এটা আগে দিলে ভালো হয়ে যেত, আগে দিলে জায়গা জমি বেচা লাগতো না। আগেই যদি কোর্সটা কমপ্লিট করতেন, ইনার মতো ভালো হয়ে যাইতেন। কাজে ফেথ, বিশ্বাস, আপনার মাথাকে আপগ্রেড করেন। লক্ষ লক্ষ রোগী উপকার পাচ্ছে, হাজার হাজার রোগী ভালো হয়ে যাচ্ছে। এই যে রোগী রিভিউ দিচ্ছে, মেডিকেল রিসার্চ জার্নালে পাবলিকেশন মোর দ্যান 3 ডজনস, যেটা দালিলিক প্রমাণ যে রোগী ভালো হয়ে যাচ্ছে। আমাদের ভিডিওতে যান, আমাদের ওয়েবসাইটে যান, দেখেন ৩৬টার বেশি ইন্টারন্যাশনাল জার্নাল পাবলিকেশন হচ্ছে দালিলিক প্রমাণ। এরপরেও যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে, ইনি যেমন আশা ক্ষেত্রে আপনাকে বন্ধু বান্ধব নিষেধ করছে, বলছে। আবার আমার অনেকটা রুগী সৌদি আরবে থাকে, ওনার এই সমস্যা। আমার স্ত্রী আবার বললো যে তুমি যাও, দেখি তোমার কি অবস্থা হয়, যদি ভালো হয় তো আমরাও আসবে। মনে হয় আমি তো এখন যে বলবো যে না আমি ভালো, তাহলে ওরাও আসবে এখানে। এই যে শশী হাসপাতালে এই যে রোগীগুলো ভালো হয়ে যাচ্ছে, তারা তাদের কথা শুনে তাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসতেছে, সেই জন্য শশী হাসপাতালের কিন্তু ভিড় বেশি। এখানে কি করা হয়, সিট পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না। কেন? রোগী ভালো হচ্ছে। শশী হাসপাতালে আরেকটা ইউনিট গঠন করতে হচ্ছে। কেন? অসংখ্য রোগী বিনা ওষুধে ভালো হচ্ছে, এই রোগগুলি ভালো হয়ে যায়। যারা এই জাতীয় প্রচলিত ট্রিটমেন্টে উপকার পাচ্ছেন না, যেসব রোগ, সেসব রোগ আমাকে দেখান। আমাকে দেখাতে তো ফি লাগতেছে না। দেখানোর পর ট্রিটমেন্ট থাকলে ট্রিটমেন্ট নেবেন, ট্রিটমেন্ট না থাকলে চলে যাবেন, আল্লাহর মতো ভালো হয়ে যাবে। তাহলে কতকাল সাফার করবেন? প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যায়। আপনি যখন এটা ভালো হচ্ছেন না, আপনি ট্রিটমেন্ট করতেছেন, আপনার পেট ভালো থাকতেছে না, আপনার ওজন নষ্ট হয়ে যাচ্ছে, পেটে বুটবার শব্দ হচ্ছে, আপনি কিছুক্ষণ পর পর অস্বস্তি ফিল করতেছেন। এটা আমি কিছু কাজ করব, কাজের মধ্যে মনোযোগ দিতে পারি না, না দিতে পারলে প্রোডাক্টিভিটি নষ্ট হবে। কাজেই সেখান থেকে যে বেরিয়ে আসতেছে, এখন উনি নতুন উদ্যমে কাজ করতে পারবে, নতুন। তা আপনার মনোভাব কি? যে এই যে মনে করেন কি, যে বিনা ওষুধে আপনি এই যে ১৫ দিনে ভালো হয়ে গেলেন, আপনার এখন মনোভাব কি? খুবই ভালো লাগছে স্যার। আমার এইটা ছাড়া আর রাস্তা ছিল না। আমার তো শেষ চিকিৎসা মনে করে এখানে আসছিলাম। আর আমি কোথাও দেখাবো না, ওষুধ আর খাবো না। কারণ গ্যাসের ওষুধ খাইতে, খাইতে একটা সময় যেয়ে মনে হয় ওষুধে আর কাজ করে না। এই শেষে মনে করে এখানে এসেছিলাম। যে আর কোথাও দেখাবো না, এখানে হইলে হবে, না হইলে আর কোথাও যাবো না। প্রিয় দর্শক, অনেকে বলে থাকেন যে কোন কোন রোগ আকুপাংচারে ভালো হয়। আপনারা একটু ইন্টারনেটে যেতে পারেন, আমার ওয়েবসাইটে যেতে পারেন, বিস্তারিত দেওয়া আছে। আর মোটা দাগে যদি আমি বলি, মাথা থেকে শুরু করে আপনার ঘুম হয় না, আপনার মাইগ্রেন, মাথা ঘোরা, নাক ডাকা, আপনার বেলস প্যালসি, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, নার্ভজনিত, অর্থাৎ নার্ভজনিত জটিলতা, নার্ভজনিত যে রোগী হোক না কেন, আল্লাহর মতো ট্রিটমেন্ট আছে। হরমোনজনিত যে কোনো ট্রিটমেন্ট হোক না কেন, পিসিওএস, মহিলাদের মাসিকের সময় ব্যথা হয়, মাসিক ইররেগুলার হয়, ইনফার্টিলিটি হয়, পিসিওএস এর কারণে ভালো হচ্ছে। ফ্যাটি লিভার, ডায়াবেটিস ভালো হচ্ছে। আপনার হাড় ক্ষয় হয়ে যাওয়া,
মেরুদণ্ড জেলি বেরিয়ে যাওয়া, বাতের ব্যথা ভালো হয়, ডায়াবেটিক নিউরোপ্যাথি ভালো হয়, হাত পা জ্বালা পোড়া করা, শক্তি পায় না, উঠতে পারে না, বসতে পারে না, এগুলো সবই ট্রিটমেন্ট আছে, ওয়েবসাইটে যে দেখতে পারেন। অথবা যে রোগের পরিণতিতে আপনি পরিচালিত ট্রিটমেন্টে ভালো হচ্ছেন না, সেই রোগগুলো এসে আমাকে দেখাইতে পারেন। কেন কেন অনেক রকম ট্রিটমেন্ট আছে, কম্বিনেশন ট্রিটমেন্টের পরিণতিতে সুস্থ হয়ে যাচ্ছে। এই যে এখন প্রশ্ন থাকে সুস্থ হয়ে যাওয়ার কতদিন ভালো থাকবো? আপনি দেখেন যে সেদিনকে আমার কাছে একটা রোগী আসছে, সে ১.৫ বছর আগে ট্রিটমেন্ট নেছে। ১.৫ বছর আগে কি রোগের ট্রিটমেন্ট নেছে? রোগের নামটা ভুলে গেলাম। আমার তো প্রচুর রোগী ভালো হয়ে যাচ্ছে। আসে রিভিউ দিচ্ছে যে, "স্যার আল্লাহর রহমতে ভালো হয়ে গেছি, ভালো আছি।" বুঝতে পারছেন? শুধু আপনার দেখতে আসছি ১.৫ বছর পরে। এই যে অসংখ্য রোগী ভালো হয়েছে, ভালো হয়ে যাওয়ার পরে আপনি শশী হেলথি লাইফস্টাইল ফলো করবেন। শশী হেলথি লাইফস্টাইল, সারা জীবন ভালো থাকবেন। এই যে ভালো হয়ে যাচ্ছে, এবার কি? আরে ভাই দুধ খাবো না, ডিম খাবো না, সবই খাইতে পারবেন। ইনি সবই খাইতে পারবে। উনি কোর্সটা কমপ্লিট করুক। করার পরে কোনো খাবার কোনো নিষেধ নাই। আল্লাহর দুনিয়ায় যা হালাল, হালাল খাবার। আবার সবই খাইতে পারে। স্যার খাইতে বলছে, অমুক খাই, তমুক খাই। ভাই পৃথিবীতে অনেক জিনিস তো হালাল না। আমি তো ইসলাম সম্বন্ধ। আমি প্রচন্ড ধর্মভীরু ভাই। একদিন মরতে হবে, কবরে যেতে হবে। কাজেই আমি মনে প্রাণে বিশ্বাস করি ইসলামকে। আমি মনে প্রাণে বিশ্বাস করি আল্লাহকে। আমি মনে প্রাণে বিশ্বাস করি হযরত রাসূলুল্লাহকে। কাজেই আমার দৃষ্টিকোণ থেকে যা হালাল, তা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন আপনি খাইতে পারবেন। কিছুদিন পর তো আপনি সমস্ত কিছু খাইতে পারবেন। এখন বাঁচবো কয়দিন? এর মধ্যে দুধ খাবো না, ডিম খাবো না, শাক খাবো না, মাংস খাইবো না, খাইবো কি? শুধুমাত্র ধৈর্য ধরে আপনাকে এইভাবে কোর্সগুলো কমপ্লিট করতে হবে। কোর্সগুলো কমপ্লিট করবেন, এরপর শশী হেলথি লাইফস্টাইল ফলো করবেন। সারা জীবন আল্লাহর রহমতে ভালো থাকবেন। সারা জীবন করবেন। বুঝতে পারছেন? কোনো রোগী এসে, "স্যার আপনি যে তেল বললেন স্যার ঘানি ভাঙা, এটা কতদিন খাবো?" আরে ভাই কতদিন খাবেন? মানে সারা জীবন খাবেন। তাই আপনি টক্সিন খাবেন। হাই টেম্পারেচারে যেটা হয় সেটা টক্সিন। তার মধ্যে ফ্রি ট্রান্সফ্যাট থাকে। ট্রান্সফ্যাটটা হার্টে ব্লক করে দেয়। যার ফলে আমরা তেল খাওয়াকে নিষেধ করি। আমরা কিন্তু বলে দিই যে এটা খাবেন, এটা খাবেন না। আর টক্সিন খেলে তো অসুস্থ হবেন। হেলথি লাইফস্টাইল ফলো করতে হবে। পাশাপাশি এই জিনিসগুলো শুনতে হবে। শুনলে আল্লাহর রহমতে ভালো থাকবে। আইবিএস, পেটের যত রকম সমস্যা আছে, আইবিএস, আইবিডি, পেট ভুটভাট করে, হেমোরয়েডস, পাইলস, রক্ত যায়, অ্যানাল ফিসার, আল্লাহর রহমতে ভালো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এহসান শহীদুল ইসলাম।